মডার্ন যুগের মেয়েরা সিমরিন লুবাবা থেকে শিক্ষা গ্রহণ করো। তাকে এক পডকাস্টে প্রশ্ন করা হয়েছিল, ছোট্ট বয়সে তোমার এই বিশাল ক্যারিয়ার ছেড়ে তুমি পর্দার আড়ালে চলে আসছো কেন? তুমি যদি এটাকে কন্টিনিউ করতে পারো এক সময় বাংলাদেশের সবচেয়ে ফেমাস নায়িকা হয়ে যেতে পারবা। সিমরিন লুবাবার সেই উত্তরটা আমার হৃদয়ে লেগেছে। সে বলেছিল, আমি জনগণের কাছে মানুষের কাছে পরিচিতি চাই না, আমি আমার রবের কাছে পরিচিত হতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রিসেন্টলি দেখলাম সে বিয়ে করছে এবং সে তার ফেসবুক ওয়ালে লিখেছে, আল্লাহ আমাকে একজন দ্বীন শিখার সঙ্গী উপহার দিয়েছে। মডার্ন যুগের যেসব মেয়েরা একটু টিকটকে ভিউ পাওয়ার জন্য, ইনস্টাগ্রামে একটু ভিউ পাওয়ার জন্য নিজেদের শরীর দেখাও, তোমরা শিক্ষা গ্রহণ করো সিমরিন লুবাবা থেকে। সে তার জীবনের এত বিশাল ক্যারিয়ার ছেড়ে আল্লাহর পথে চলে এসেছে, আর তুমি আল্লাহকে ভুলে গিয়ে ফেসবুক, ইউটিউবে, টিকটকে নগ্ন শরীর দেখিয়ে যে ফেমাসিটি অর্জন করতে চাও, সেই ফেমাসিটিকে অনেকে লাথি মেরে তারা আল্লাহর পথে চলে এসেছে। তাদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যারে চায় তাকে হেদায়েত দিবে, আবার যারে চায় তাকে হেদায়েত দিবে না। বহু আলেমের ঘরের সন্তান আমি দেখেছি নষ্ট হয়ে গিয়েছে, আবার অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে উঠে আসা এমন কত মানুষকে দেখলাম সবকিছু লাথি মেরে আল্লাহর রাস্তায় চলে এসেছে। এজন্যই আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চায় তাকে হেদায়েত দেয়। এই কারণে বিশ্বনবীর চাচা আবু তালেব ঈমান আনতে পারে নাই, কিন্তু ইউথিওপিয়া থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী, গোলাম সাহাবী, ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা দান করে দিয়েছেন।